যুদ্ধ অবসানের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে গতকাল মঙ্গলবার উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে ওই আলোচনায় এখনো কোনো সমঝোতা হয়নি। প্রাচীর ও বসতি প্রতিরোধ কমিশন জানিয়েছে, পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ৭৬টি স্থাপনা গুঁড়িয়ে গেছে, আরও ৫১টি স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইসরায়েল পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে দখল কর্মসূচি অব্যাহত রাখার ফলে নতুন করে সেখানে ২৮০০ দুনাম ভূমি দখল করে নিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন করেছে রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমা। এই চুক্তিতে রাশিয়া থেকে ভারতে এবং ভারত থেকে রাশিয়ায় কিভাবে সেনা, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান যাবে তার পদ্ধতি বলা হয়েছে। ভয়াবহ বন্যা ও ভূমিধসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৩০০। ৩ দেশে নিখোঁজ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে শুধু ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা প্রায় ৭০০। অন্যদিকে শ্রীলঙ্কায় ৪১০ ও থাইল্যান্ডে ১৮১ জনের মৃত্যু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করেছে। মঙ্গলবার প্রকাশিত এক সরকারি নথিতে বলা হয়েছে, অভিবাসনের উপর কঠোর ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে মার্কিন সরকার এই পদক্ষেপ নিয়েছে। বেইজিং যাওয়ার পথে রহস্যময়ভাবে নিখোঁজ হওয়ার ১ দশকেরও বেশি সময় পর আগামী ৩০ ডিসেম্বর মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370 এর অনুসন্ধান পুনরায় শুরু হচ্ছে। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের শরৎকালের মধ্যে রুশ গ্যাসের সব আমদানি নিষিদ্ধ করার চুক্তিতে সম্মত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার ভোরে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণেতা ও ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো এ ঘোষণা দিয়েছে। মার্কিন সামরিক পদক্ষেপের আশঙ্কা বৃদ্ধির মধ্যেই পোপ লিও চতুর্দশ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সংলাপের আহ্বান জানিয়েছেন। মার্কিন বংশোদ্ভূত পোপ বলেছেন, এই বিরোধে যুক্তরাষ্ট্র থেকে মিশ্র সংকেত আসছে। কিডনি দানকে উৎসাহ দানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেয়। গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়, যেখানে বলা হয়, আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না। যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে দেশটির আদালত ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বিচার বিভাগ নিউ ইয়র্ক সিটির ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে বলে জানিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন।